আপনাকে একটা উদাহরণ দিই। মনে করুন আমাদের স্টেশন ভালুকারোড স্টেশনে একজন ছেলে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ এবং একজন মেয়ে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। তাদের প্রথম কানেক্ট হবে কিসে? চোখের মাধ্যমে কানেক্ট হবে। তাদের পরিচয় হবে কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। তারপরে চোখের মাধ্যমে হতে হতে চলে যাবে আস্তে আস্তে ইশারার মাধ্যমে বলবে আমি কি ওই 2 নম্বর প্ল্যাটফর্মে আসবো নাকি তুমি 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তখন এই করে করে হয় সে মেয়ে আসবে আর নয় ছেলে যাবে, গিয়ে পায়ে হেঁটে যাবে, পায়ের জেনা। তারপরে তার সাথে কথাবার্তা বলবে, তার সাথে কথা বলবে, এটা একটা মুখের জেনা হয়ে যাবে। তারপরে তার কাছ থেকে নাম্বার নেবে, তাকে হাতে স্পর্শ করবে, বিভিন্ন কাজ হয়ে যাবে। নাম্বার নেওয়ার পরে বাড়ি চলে আসবে, বাড়িতে এসে কানে ধরে নেবে কি ফোনে আলাপ আলোচনা হবে, কথা বলবে কি ভালো কথাও বলবে খারাপ কথাও বলবে, কানের জেনা হবে। তাহলে এই জেনার নিকটে যাওয়ার এগুলো পদ্ধতি, এগুলো রাস্তা। এই রাস্তা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে এই রাস্তাগুলো তো তোমরা যেও না। এটা হচ্ছে জেনায় যাওয়ার একটা রাস্তা, ব্যভিচারে যাওয়ার একটা রাস্তা। কোনো মেয়েকে কোনো যুবক বলতে পারবে না যে চলো আমি আর তুমি ব্যভিচারে লিপ্ত হয়ে যাই, কখনো এটা কথা বলতে পারবে না। একটা মাধ্যম তৈরি করতে হবে তাকে মাধ্যম তৈরি করতে হলে এই জিনিসগুলো প্রয়োগ করতে হবে। তাকে চোখের প্রয়োগ করতে হবে, তাকে হাত ব্যবহার করতে হবে, তাকে পা ব্যবহার করতে হবে। এসব জিনিসগুলো ব্যবহার করার পরে তাকে মেন কাজে নিয়ে আসতে পারবে। নচেত কোনো যুবকের ক্ষমতাও নেই যে একজন মেয়েকে ব্যভিচারের জন্য আদেশ করে, পারবে না।